আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল এবং পাপাচারিতা থেকে দূরে রাখে। আবার আল্লাহ রাসূল বলেছেন, বিবাহ পরনারী চক্ষুকে নিমগ্নকামী করে। আল্লাহ এবং তার রাসূলের কথা কি এখানে সাংঘর্ষিক নয়? বিয়ে ছাড়া নামাজ কি পরনারী থেকে চক্ষু নিমগ্নকারী করতে সক্ষম নয়? নামাজ কি চক্ষু নিচু করাতে পারবে না? যে নামাজি বিয়ে না করলেও তো তার মধ্যে পরনারীর চিন্তা জাগ্রত হওয়ার কথা নয়, কেননা নামাজ মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখে। দেখুন, একটা হলো সাধারণ ঔষধ আর একটা হলো বিশেষ ঔষধ, একটা হলো জেনারেল ঔষধ আর একটা হলো স্পেশাল ঔষধ। নামাজটা হলো জেনারেল কাজ করে, যে কোনো অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকতে সাহায্য করে। আর বিশেষ বিশেষ মন্দ কাজ থেকে মানুষের বাঁচার জন্য আবার বিশেষ বিশেষ ট্রিটমেন্টও আছে। চোখ হেফাজত করার জন্য বিবাহটা সেরকম একটা কাজ, যে স্পেশালি এই গুণ থেকে বাঁচার জন্য এটার এফেক্টটা অনেক বেশি। সন্দেহাতীতভাবে জেনারেলটা দিয়েও অনেক সময় পারপাস সার্ভ হয়ে যায় সবগুলারই, যেহেতু আল্লাহ তাআলা সাধারণভাবে বলেছেন নামাজ সকল মন্দ কাজ অশ্লীলতা থেকে বিরত রাখে। অতএব নামাজ যদি সেভাবে হক আদায় করে কেউ করতে পারে, করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, জান্নাতে যাওয়ার অনেকগুলো আমলের কথা হাদিসে বলা আছে। এই আমল করলে জান্নাতে যাওয়া যাবে, ওই আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এখন কেউ যদি প্রশ্ন করে, ভাই জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা আমল যথেষ্ট, তাহলে আমার আল্লাহ তাআলা এতগুলো আমল কেন দিছে? ওইটা করলে জান্নাতে যাওয়া যাবে, এটা করলে জান্নাতে যাওয়া যাবে, এতগুলো তো দরকার নাই। একটা যখন যাওয়া যাবে তাহলে আরেকটা দরকারটা কি? উত্তর হলো, ভাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য যে আমলই আমরা করব, সে আমলটা কতটা পারফেক্টনেসের সাথে আমি করতে পারতেছি সেটা আমি নিজেও জানি না, তাই না? এই জন্য বহু পদ্ধতি, বহু পথ অবলম্বন করা, যাতে কোনোভাবে মিস না হয়, যে একটাতে ত্রুটি হলে আরেকটাতে সেটা কভার হয়ে যায়। তো নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটা জেনারেল। স্পেশাল কোনো অন্যায় কাজ, এটা থেকে বাঁচার জন্য আপনি স্পেশাল কোনো ব্যবস্থা গ্রহণ করলেন, এটাকে সংঘর্ষ বলে না। আমাদের জাগতিক জীবনে এরকম হাজারটা দৃষ্টান্ত দেখানো যাবে, যে জেনারেল ব্যবস্থাপনার পাশাপাশি আবার স্পেশাল প্রোটেকশনও নেওয়া হয়। আছে না এরকম? জেনারেল ব্যবস্থাপনা তো আছেই, পাশাপাশি আবার স্পেশাল ব্যবস্থাপনাও নেওয়া হয়। আমরা যখন ইয়েতে চলি, সমুদ্রে, নদীতে, তখন লঞ্চে যখন চলি আমরা, তো সেখানে কিন্তু প্রত্যেকের শরীরে শরীরে একটা করে লাইফ জ্যাকেট অনেক সময় আমরা পরে তারপরে বসি, তাই না? যদি ডুবে যায় তাহলে লাইফ জ্যাকেটের মাধ্যমে আমরা ভেসে থাকবো, তাই না? আবার ওই লঞ্চেই কিন্তু একটা ছোট্ট ছাদের মধ্যে দেখবেন ছোট একটা নৌকার মতো রাখা আছে। উদ্দেশ্য কি? যে লঞ্চ ডুবে গেলে এই নৌকায় আরোহণ করবে। তো এরকম আরো বহু, মানে একই প্রোটেকশনের জন্য অনেকগুলো পদ্ধতি খোলা থাকে না? জি। এখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেটা তো একটাই যথেষ্ট, মানুষেরটা তো মিস হতে পারে। সেজন্য মিস তো আল্লাহটা হবে না, মিস তো হবে আমাদের অ্যাঙ্গেল থেকে, আমাদের এন্ড থেকে। কিভাবে? আল্লাহ দিয়েছেন নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমার নামাজটা পারফেক্টলি হলো না, কোনো একটা ঝামেলা আছে, ঘাপলা আছে, তাহলে কাজ ওইদিকে করবে না। হ্যাঁ, তখন আমি অন্য যে প্রোটেকশন নেব সেটাতে আমার কাজ করবে। এই জন্য বহুমাত্রিক ব্যবস্থা থাকতে হবে। এটাকে সংঘর্ষ করে না, এবং এভাবে সংঘর্ষ আমি অন্তত দেখছি না। আচ্ছা, সেলফ ব্লক চেইন থেকে ইনকাম ও নেটওয়ার্ক ব্যবসা হালাল নাকি হারাম? দেখুন, সেলফ ব্লক চেইন কি আমি জানি না, তবে ডেস্টিনি এবং যুবক আরও যেগুলো ইতিমধ্যে নাই হয়ে গেছে, MLM কোম্পানির যে সিস্টেমের যে বিজনেস, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। যেখানে আপনি কাস্টমার ধরে আনবেন আর কমিশন খাবেন, আবার সে নিয়ে আসবে, সেটারও কমিশন পাবেন। এই সহজ পদ্ধতির বড়লোক হওয়ার এই ব্যবসা শরীয়তে জায়েজ নাই, এবং এটা সারা পৃথিবীব্যাপী এটা একটা প্রতারণা। অতএব এই প্রক্রিয়ার ব্যবসা যদি হয় তাহলে সেটা হারামের মধ্যেই পড়বে। তারপর আপনি আরও ডিটেল জেনে নেওয়ার চেষ্টা করবেন মেহরবানি করে। আমি একটা ব্যবসা করি, আমাকে যে টাকা দিয়ে ব্যবসায় সাহায্য করে তাকে যদি বলি আপনাকে এত টাকা দিব, এমনটা করা যায় আছে কিনা? না, আপনি ব্যবসা করছেন, সেখানে যদি ইনভেস্ট করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি বলবেন যে ভাই আমি ইনভেস্ট করতেছি, তুমি আমাকে সে ইনভেস্টের তুমি ইনভেস্ট করবা, তোমার ইনভেস্টের বিপরীতে আমি তোমাকে ব্যবসার এত অংশ লাভ বা লস দিব। সেটা 50% হতে পারে, 60% হতে পারে, 40% হতে পারে। পার্সেন্টেজ ঠিক করবেন এবং তারপরে হিসাব করে দিবেন। টাকা ফিক্স করবেন যে আমি লাভ করে লস করে তুমি এত টাকা পাবা, তাহলে হচ্ছে সুদ হবে। আমার বড় চাচা মারা গেছেন,
তার 2 মেয়ে ও স্ত্রী আছেন, আমি তার ছোট ভাইয়ের মেয়ে, আমি আমার চাচি ও তার 2 মেয়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কিনতে পারবো কিনা। আপনার চাচা মারা যাওয়ার পর যেহেতু তার 2 মেয়ে এবং স্ত্রী আছেন এবং আপনি তার ছোট ভাইয়ের মেয়ে, সো আপনার চাচি তার ভাগের যে সম্পদ পেয়েছেন অথবা আপনার চাচাতো বোনরা বাবার সম্পদ থেকে যে সম্পদ পেয়েছেন, তো এটা তারা যদি বিক্রি করে আপনি ডেফিনেটলি কিনতে পারবেন। অন্য 10 জন যদি কিনতে পারে আপনিও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। শরীয়ত বিবাহ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বর্তমান বিবাহ পদ্ধতি কি ত্রুটিপূর্ণ? যদি হয় তাহলে বর্তমান সময় বিবাহিত মানুষদের করণীয় কি? আমি বুঝি নাই কি ত্রুটিপূর্ণ বলেছেন। শরীয়তের বিবাহ পদ্ধতির সাথে বাংলাদেশের বর্তমান বিবাহ পদ্ধতি ত্রুটিপূর্ণ। বিবাহ দেওয়ার পদ্ধতিতে কোনো ত্রুটি তো নাই আমাদের দেশে। 2 জন সাক্ষীর সামনে প্রস্তাব করা হয়, কবুল বলা হয়, মোহর ধার্য করা হয়, ঠিক আছে, তো শরীয়তে এটাই বলে। অতএব এখানে আর কোনো ঝামেলা আছে বলে আমি দেখছি না। তবে হ্যাঁ, বিবাহের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে হাজারটা বা বহু ঝামেলা আছে। যেমন গান বাজনা হয়, পর্দাহীনতা হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, ফ্রি মিক্সিং হয়, যৌতুকের আদান প্রদান হয়, মোহর 1 গাদা ধরা হয়, দেয়া হয় না 1 টাকা, বাটপারি চিটারি করা হয়, মেয়ের বাপের বাড়ির কাছ থেকে চাঁদাবাজি করে বরযাত্রী খাওয়া হয়, এরকম আরো বহু সমস্যা আছে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু বিবাহের পদ্ধতির মধ্যে কোনো অসুবিধা নাই। সমকামিতার শাস্তি ইসলামের দৃষ্টিতে কি? সমকামিতা বা এ জাতীয় জঘন্য যে অপরাধ আছে, এটার শাস্তি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ। ফোকাহে একরাম একমত যে জেনা, বিবাহিত মানুষ জেনা করলে যেই শাস্তি তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড রজমের মাধ্যমে, যদি কেউ সমকামিতায় লিপ্ত হয় তার শাস্তিও মৃত্যুদণ্ড। সাধারণ জেনায় লিপ্ত হয়েছে অবিবাহিত নারী পুরুষ, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড নাও হতে পারে। অবিবাহিত নারী পুরুষ যদি লিপ্ত হয় জেনায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী বিচার ব্যবস্থা তাকে 100 বেত্রাঘাতের দণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। মৃত্যুদণ্ড দেওয়া হবে কার জন্য? মৃত্যুদণ্ড দেওয়া হবে হলো আপনার বিবাহিত নারী পুরুষ জেনা লিপ্ত হলে। বাট সমকাম এত ডেঞ্জারাস অপরাধ, অনেক ফোকা একরাম বলেছেন উপর থেকে তাদেরকে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, আরো অনেক পদ্ধতির কথা বর্ণিত আছে। তো এই জন্য ইসলামের দেশে যেটা সবচেয়ে জঘন্য নোংরা কাজগুলোর একটি। এবং কেন এত হার্ড লাইনে শরীয়ত গেছে, আমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে 2 জন মানুষ স্বেচ্ছায় তারা একটা গুনাহ করেছে, অনেক গুনাহ করলেই তো আল্লাহ তাআলা দুনিয়ার শাস্তি দিবেন না, আখিরাতে দিবেন, তো এখানে এত কঠোর কেন? আমরা এর আগেও বলেছি যে এটা মূলত গোটা মানব সভ্যতার অস্তিত্বকে টান দেবে এরকম একটা অপরাধ, যেটা গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এগুলোর শাস্তি ইসলামে খুব কঠোর। কেউ গান শুনছে, তার মনে চাইছে সে গান শুনছে, নাচানাচি করছে, গান শুনছে, বাদ্যযন্ত্রের মধ্যে ডুবেছিল, এর জন্য ইসলামের দণ্ডবিধিতে কোনো বিশেষ শাস্তির কথা বলা হয়নি। কারণ সে গান শুনছে, তার ক্ষতি হয়েছে, ইমান আমল নষ্ট হয়েছে, সে মানুষের ক্ষতি করে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখতে মনে হয় তার নিজের ক্ষতি, মানুষের ক্ষতি না, কিন্তু এখানে মানুষের ক্ষতি আছে। যেমন চুরি করলো, কেউ চুরি করছে, তার চরিত্র নষ্ট হয়েছে, কিন্তু চুরি করতে 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 মানুষের সম্পদের নিরাপত্তা নষ্ট হবে। চুরিটা সমাজে যখন ব্যাপক আকার ধারণ করবে, আরো মানুষ করবে, তখন মানুষের আর নিরাপত্তা থাকবে না, সমাজ অস্থিতিশীল হবে। এই জন্য চুরির জন্য কঠোর শাস্তি, ডাকাতির জন্য কঠোর শাস্তি, কারণ এগুলো সমাজকে ধ্বংস করে দেয়, সমাজের সুখ শান্তি নষ্ট করে দেয়, স্থিতিশীলতা নষ্ট করে। ঠিক একইভাবে সমকামিতার অপরাধ এটা কি করে? পৃথিবীর যেসব দেশে সমকাম এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে বৈধ করা হয়েছে, সেসব দেশগুলোতে মানুষের জন্মের হার কমে গেছে, সন্তান হচ্ছে না। সরকার প্রণোদনা দিয়া, পাম্পট্টি দিয়া, টাকা পয়সা দিয়া সন্তান জন্ম হার বাড়াতে পারছে না। কারণ কি? সন্তান জন্মের যে স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা মানুষ কেন পশুদের মধ্যেও রেখেছেন, সেটা থেকে যখন মানুষ সরে যাবে তখন আস্তে আস্তে হারটা কমে যাবে। ওইসব দেশগুলো এখন হাহাকার করে, কিন্তু আর তারা সেখান থেকে বেরোতে পারছে না। যেই দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করা হতো, 2টা বেশি সন্তান নিলে সরকার প্রেসার দিত, সেসব দেশগুলো এখন বরং উল্টা সন্তান বেশি নিলে প্রণোদনা দিচ্ছে, 2টা হলে এই পাবা, 3টা হলে এত ভাত পাবা, আরো সন্তান হয়, তারপর সন্তান নিচ্ছে না কেউ। কারণ ওই যে সমকামিত সন্তান নেওয়ার কোনো পদ্ধতি না, মানুষের যৌন চাহিদাকে সে বিকৃত উপায়ে যদি চরিতার্থ করে, তখন এই টেন্ডেন্সি সমাজে ব্যাপক আকার ধারণ করে একটা সময়, আর স্বাভাবিক প্রক্রিয়া মানুষ ফিরে আসতে পারে না। তো মানব সভ্যতার জন্য হুমকি হওয়ার কারণে এই অপরাধের শাস্তি এত কঠোর এবং জঘন্য। অতএব এ বিষয়ে জিরো টলারেন্সে যাওয়ার কোনো বিকল্প নাই, সেটা সমাজকে বাঁচাবার প্রয়োজন নেই।
বর্তমানে আমরা দেখছি যে ভারতের মতো বাংলাদেশের মুসলিম নারীদের টার্গেট করে আমাদের প্রেমের বন্ধুত্বের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করেছে এবং হিন্দু হতে বাধ্য করা একটা জঘন্য মিশন চালাচ্ছে। যে বা যারাই করুক না কেন, এটা যদি আপনার জানা মতে কোথাও এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সেগুলোকে প্রশাসনের চোখে সামনে আনেন, প্রমাণসহ হাজির করেন, আবার নিজের যতটুকু সাধ্য আছে তার সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে তাদের মুখোশকে সাধারণ মানুষের সামনে উন্মোচন করেন, যাতে করে তারা প্রেসারে পড়ে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাদের যেন চিহ্নিত করা যায়। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই প্রচার হয়, সেটা কতটা সঠিক, কতটা ভুল, কতটা ফেক আইডি দিয়ে করা, কতটা ভুয়া বাস্তবে, এই জিনিসগুলো যথাসম্ভব আগে থেকে বা বিভিন্নভাবে নিরূপণ করার পরখ করার চেষ্টা করতে হবে। এরকম কোনো কিছু আসলে আমি যতটুকু পারছি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার চেষ্টা করছি, চেক করার চেষ্টা করছি। আমার কাছে তো সেই মেশিন নেই বা সেই টেকনোলজি নেই যে আমি দেখবো এটা ফেক না বাস্তব। তো এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কাজ করা উচিত। প্রয়োজনে যদি এই বিষয়ে সত্যিকারের ঘটনা একের পর এক এভাবে হতে থাকে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করা উচিত রীতিমতো।